আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই বলে থাকি অমুকে অনেক বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, অনেক বড় আপার লেভেলের শিক্ষিত, গ্রাজুয়েট, তারপরে ক্যাডার, বিসিএস ক্যাডার, এটা সেটা নানান কথা বলি। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আমি বলতে চাই আসলে শিক্ষিত হলেই একজন ভালো মানুষ হওয়া যায় না, একজন সুন্দর মানুষ হওয়া যায় না। আমরা কত আপার লেভেলের শিক্ষিত মানুষকে দেখেছি, তারা তাদের মায়ের সঙ্গে সদাচরণ করে না, বাবার সঙ্গে সদাচরণ করে না, আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করে না। আমার বহু নজির আছে, অনেক শিক্ষিত পরিবার দেখেছি, অনেক দেখেছি। এই বয়সে আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ দেখাইছেন। তো আমি বলতে চাই, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন অবশ্যই সেই সন্তানটা অনেক বড় দামি মানুষ হয়ে সমাজের মধ্যে তার দ্বারাই সুন্দর সুন্দর কাজ হবে, এবং সেই সবচাইতে ভালো ভালো কাজগুলোকেই সে চুজ করবে। সুশিক্ষার অভাবের কারণে আজকে দেখেন আপার লেভেলের শিক্ষিত হয়েছে, তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে জায়গা পায়। আজ পর্যন্ত দেখেছেন কোনো আলেম ওলামা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে? আজও পর্যন্ত। আমি আপনাদের কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনারা যদি কখনো কোনো সময় পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা জানিয়ে দেবেন, ভাইরাল করে দেবেন যে কারি মাওলানা মোহাম্মদ ওয়াজিদুল ইসলাম সে 50 বছর আগে, 100 বছর আগে ভিডিও আপলোড করে গিয়েছিল যে কোনো মুফতি, মুহাদ্দিস বা হাফেজ, কারি, মাওলানা এদের বলেছিল যে এদের ব্যাপারে এদের মা বাবারা বৃদ্ধাশ্রমে আশ্রয় তারা পায় না। তার মানে হলো বৃদ্ধাশ্রমে তাদেরকে যাইতে হয় না, তাদের জন্য ওই সন্তানই যথেষ্ট, ওই আলেমই যথেষ্ট। আপনারা যদি এটা কখনো দেখতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে মাওলানা ওয়াজিদুল ইসলাম এটা মিথ্যাচার বলেছিল। আমরা দেখেছি, এই যে এখন দেখতেছি অমুক আলেমের মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে, তাহলে মিথ্যাচার করে গিয়েছে সে আমার নামে। তখন আপনারা এটা করবেন, আর এটার যত গুনাহ হবে আমার কবরে পৌঁছতে থাকবে। হ্যাঁ, পৌঁছতে থাকবে। আমি ওয়াদা করতে পারি এবং অঙ্গীকার সহিত বলতে পারি, মহান রবের হুকুম নিয়ে আল্লাহর কসম করে বলতে পারি, যদি কোনো আলেম সুশিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষা অরিজিনাল শিক্ষিত থাকে, হাফেজে কোরআন সে যদি অরিজিনালিভাবে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হাফেজ হয়ে থাকে, এবং সে যদি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম শিক্ষা অর্জন করে থাকে, মাদ্রাসার কোনো ছাত্র বা শিক্ষক বা হুজুর হয়ে থাকে, তার মা বাবা কখনোই বৃদ্ধাশ্রমে জায়গা পাবে না। তার মানে বৃদ্ধাশ্রমে তাকে যেতে হবে না। মা বাবাই হলো ওই সন্তানের জন্য সবচাইতে বড় দামি নেয়ামত। হ্যাঁ, সবচাইতে বড় দামি নেয়ামত। এটা আমার বিশ্বাস, এবং এটাই হলো আসল কথা, এটাই হলো রাসূলের শিক্ষা। মা বাবাই তো হলো সবচাইতে বড় দামি সম্পদ। মা বাবার নজরের দিকে, চেহারার দিকে কেউ যদি তাকায় নেক নজরে, তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওমরা কবুল, হজের মতো সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। হ্যাঁ বন্ধু, মা বাবাকে সম্মান কদর করতে জানেন। মা বাবাই আপনাকে অনেক মায়া মহব্বত করে আপনাকে আগলিয়ে রেখেছিল। এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, এখন আপনি তার জন্য বাবা এবং মা যদি তাদেরকে সেই ভালোবাসা সামান্য দিতে পারেন, মা বাবার মতো ভালোবাসা তো সন্তানরা দিতেই পারবে না, সম্ভব না। কিন্তু যতটুকু পারেন যে ভালোবাসা যতটুকু দেয়া যায় এতটুকু দেন, দেখবেন আল্লাহ পাক আপনার পরিবারের মধ্যে কোনো অভাব রাখবে না। আপনার পরিবারে আপনার ওই ভালোবাসা দেখে আপনার সন্তানেরা শিখবে, শিখে শিখে আপনিও ওই সন্তানের কাছে অনেক দামি এবং মূল্যবান একটা মানুষ হয়ে গড়বেন ইনশাআল্লাহ।